আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করলাম আমার গেস্ট রুমের যে বেডরুমটা আছে সেই বেডরুমের খাটটা দিয়ে। কারণ এই রুমটাতে বেশি থাকা হয় না, যখন মেহমান আসে তখনই থাকে, তাই সেভাবে অত এই ঘরে ঢোকা হয় না, বিধায় কাজও করা হয় না। তো আজকে একটু এই রুমের প্রত্যেকটা ফার্নিচার ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবেই পরিষ্কার করলে প্রতিদিনই পরিষ্কার থাকে এবং নোংরা কম হয়। তা আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে বেডশিট বিছিয়ে নিয়েছি। এখন বালিশগুলো যার যার জায়গায় রেখে দিব আর ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক, সবার কাছে আমার সেই পুরনো একটি আবদার, যারা এখন ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তা এখন কোলবালিশের কাভারটাও ভরে নিলাম, ভরে সুন্দর করে গুছিয়ে বেডটাকে রেডি করে ফেললাম। আর সকাল সকাল ঘর বিছানা এগুলো গুছানো থাকলে মনে হয় যে বেশিরভাগ কাজই আমি শেষ করে নিয়েছি। এখন এই কাজগুলো শেষ করে চলে যাব আমার পরবর্তী কাজে। তো প্রিয় দর্শক, ভয়েস ওভার করার সময় অনেক শব্দ আসে, অনেক নয়েজ হয়। যেহেতু রাস্তার ধারে বাসা, যতই চেষ্টা করি শব্দবিহীনভাবে ভয়েস ওভার করব, কিন্তু হয় না। তো প্লিজ এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এখন গতকালকে বাসায় কিছু মেহমান এসেছিল, এই যে কোকের গ্লাস, আইসক্রিমের বাটি, চামিচ এগুলো একটু শোকেস থেকে নামিয়ে নিয়েছিলাম। তা আবার এই জিনিসগুলো পরিষ্কার করে এখন আবার ভেতরে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এই শোকেজের পরিষ্কার করা, জিনিস উঠানো বের করা, আমার কাছে এই কাজগুলো ভীষণ ঝামেলার মনে হয়। বিরক্ত লাগে, কারণ এই কাচের জিনিসগুলো ধরতে গেলে যদি একটু অসাবধানতা হয়, সঙ্গে সঙ্গে শেষ। একটা ভাঙলে পুরো সেটটাই নষ্ট হয়ে যায়। এই জন্য আমার ভয়ও লাগে এবং বিরক্তও লাগে। তো কী আর করার, সংসারের যেহেতু জিনিস গোছাতে হবে, তো গুছিয়ে রাখলাম। এক্সট্রা কিছু গ্লাসও বের করেছিলাম, কোকের গ্লাস, আইসক্রিমের বাটি, চামিচ আর তার সঙ্গে পানির গ্লাস, এগুলো সবই এখন ধীরে ধীরে গুছিয়ে রাখবো। কারণ এই প্রতিটা জিনিসই আমি অনেক কষ্ট করে ধীরে ধীরে একটি একটি করে কিনেছি। আমার সংসারে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গেই একটি করে গল্প জড়িত আছে। আর প্রত্যেকটা জিনিসের সাথে আমার ভালোবাসা এবং কষ্টের স্মৃতি আছে। কারণ চট করেই কিন্তু সংসারে গৃহিণীরা একটা জিনিস করতে পারে না, ধীরে ধীরেই সবাইকে করতে হয়। আর সংসার জীবনটা বড়ই কঠিন একটা জায়গা, যেখানে ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকে না। তাই আমাদেরকে আমাদের সাধ্য সব কিছু বুঝে ধীরে ধীরে কাজ করতে হয়। তো শোকেজের মধ্যে আমার এই কাঠের ট্রেটা উঠানো ছিল, তো এর মধ্যে গ্লাস স্ট্যান্ড ছিল, তার সঙ্গে টিস্যু বক্স ছিল, ওগুলো রেখে দিলাম। ওগুলো যখন বাসায় মেহমান আসে তখন সুন্দর করে গুছিয়ে নিই। তো এখন ট্রেটা দিয়ে টেবিলের উপরে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ আমার কাছে সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। তো এখানে একটি টিস্যু হোল্ডার দিয়ে দিলাম। আর এই যে আমার লাকি ব্যাম্বো গাছটা, এটাকে গোসল করে নিয়ে এসেছি। আর পাশে একটি শোপিস দিলাম। আর ফুলদানি তো আছেই। তো এইভাবে একটু গুছিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মনের কাছে আনন্দ লাগে, কারণ চোখের সৌন্দর্যই তো মনে যায়, তাই না? তাই চেষ্টা করি নিজের ছোট্ট সংসারটাকে, নিজের ছোট্ট বাড়িঘরটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখতে। এখন ওগুলো কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে কি রান্না করব সেগুলোর ব্যবস্থা করছি। তো এই যে আলু বেগুন নিয়ে নিয়েছি, ডাউল রান্না করব, আলু বেগুন দিয়ে সবজি করব, আর গোশতের তরকারি আছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি সবসময় চেষ্টা করি একটু হিসেব করে চলার। কারণ এই সংসারটা আমার। এই সংসারে সমস্ত দায়-দায়িত্ব আমার। এই সংসারের আয় বরকতের কথা চিন্তা করে আমি সবসময় চেষ্টা করি হিসাব করার। যতটুকু প্রয়োজন তার বেশি আমি খরচ করতে চাই না। কারণ আমি যদি এইভাবে অপচয় করি, ধীরে ধীরে
আমার সংসার কিন্তু শূন্য হতে থাকবে। ওই যে কথায় আছে না, বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়, তো এ কথাটা একদম সত্য। তা আমি যদি ভাবি অনেক আছে, নষ্ট করি, রান্না করি বেশি করে, ফেলে দিই, কিন্তু সেটা করলে কিন্তু আয় বরকত হবে না। তাই সংসারের আয় বরকতের কথা চিন্তা করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করি। আর যে জিনিসটা আগের দিন থেকে যায় সেটা কিন্তু আমি ফেলে দিই না, সেটাকেও বুদ্ধি করে কাজে লাগিয়ে নিজে খেয়ে ফেলি। কারণ খাবারটা নষ্ট করার চাইতে আমি মনে করি খেয়ে নেওয়া অনেক ভালো। আর এই যে দেখুন, আজকের দিনটা কিন্তু আমার এটা দিয়েই চলে যাবে, তো একটু হিসেব করে চললে তো ক্ষতি নেই, তাই না? তো এখন ডাল রান্না করব। ডালটাও একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে প্রেসার কুকারে চড়িয়ে দিব। তো আসলে প্রত্যেকটা গৃহিণীরাই কিন্তু আমরা হিসাব করে সংসারের আয় উন্নতির কথা চিন্তা করেই চলি, ধীরে ধীরে সংসারটাকে সাজিয়ে তুলি। তো চুলায় দুধ বসিয়ে দিয়েছি, এটা ছিল বাসি দুধ। দুধগুলো খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এই ছিল গত দিনের গরুর গোস্ত, এই গোস্তটাও এখন জ্বালিয়ে নিচ্ছি। তো এই গোস্ত আর আলু বেগুন দিয়ে একটা ভাজি তৈরি করব, তার সঙ্গে মসুরের ডাউল পাতলা করে রান্না করব। এটা দিয়ে আজকে খুব ভালোভাবে দিনটা আমার চলে যাবে। তো এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে হিসাব করে সংসারটা চালানোর চেষ্টা করি। আমরা মধ্যবিত্ত, আমরা যদি হিসেব করে না চলি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে নিদারুণ কষ্ট। তাই সংসার থেকে যতটুকু পারি নিজে সাশ্রয়ী হওয়ার চেষ্টা করি, আর সেইভাবেই বুদ্ধি করে কাজ করি। তা আমার প্রিয় গৃহিণী আপুদের বলবো, যারা আমার আপুরা আছে তারা তো জানেই, আর যারা নতুন গৃহিণী আপুরা আছো তোমরা অবশ্যই একটু হিসেব করে চলার চেষ্টা করো। কারণ হিসেবের মধ্যেই কিন্তু শান্তি পাওয়া যায়, এতে দোষের কিছু নেই। কারণ নিজের সংসার গোছাতে হলে নিজেকেই বুদ্ধি করতে হবে, আর বুদ্ধির কিন্তু কোনো বিকল্প নেই। তুমি যদি নিজে হিসেব করে চলতে পারো, নিজে ভালো থাকতে পারবে, সংসারটাকেও ভালো রাখতে পারবে, আর পরিবারের প্রত্যেকটি সদস্য তারা থাকবে ভালো। তো গৃহিণী যদি ভালো হয়, বুদ্ধিমতী হয়, সে সংসারের উন্নতি হবেই হবে। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। ডালটা বাগার দিয়ে দিলেই আমার রান্না কিন্তু প্রায় হয়ে যাবে। আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। তো এখানে তো ডালটা দেখুন বাগার দেওয়া শেষ। তো ডালে আমি একটু কাঁচা আম দিয়ে দিচ্ছি। এই আমগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেই আম দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি। আর এই ডাল খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমার আপু ভাইয়ারা, আপনারা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।